সরকারকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মেলাইন করবার একটা পরিকল্পনা চলছিল, সেই পরিকল্পনাটা একটা জঘন্য রূপ পেয়েছে, এটা আমাদের মনে হচ্ছে। আমরা বলছি এটা একটা কনস্পিরেসির ফল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের তদন্ত সংস্থা তদন্ত শুরু করার আগেই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন রাজ্য মেডিকেল সার্ভিস কর্পোরেশনের চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য। অগ্নি নির্বাপক ব্যবস্থাও এখানে নেই তা নয়, কিন্তু কেউ যদি সেগুলোকে কোনো কিছু করে অকেজো কি কিছু করে রাখে, কোনো কনস্পায়ার করে কিছু করবার চেষ্টা করে, সেটা আমরা এখন প্রিলিমিনারি দেখে যেটা শুনে বুঝেছি। পরবর্তীতে সিআইডি যেটা ফাইনাল রিপোর্ট দেবে সেটার উপর আমরা ডিপেন্ড করব। চন্দ্রিমা ভট্টাচার্যের এই তত্ত্ব অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছে বিরোধীরা। তাদের কথায় নিজেদের ব্যর্থতাকে ধামাচাপা দিতেই ষড়যন্ত্রের তত্ত্বকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে সরকার। ব্যর্থতা ঢাকার জন্য এখন থেকে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করার মধ্য দিয়ে কার মুখ লোকাতে চাইছেন, আমরা কোর্টে গিয়ে এটা হাইকোর্টে কোনো বিচারপতির মাধ্যমে তদন্ত করার দাবি জানাবো। এদিন হাসপাতাল পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন ঘটনার নেপথ্যে কি রয়েছে তা তদন্তে স্পষ্ট হবে। এটা অ্যাক্সিডেন্ট না এটা অন্য কিছু, এটার জন্য সরকার ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে। সমস্ত তথ্য সামনে এলেই তাহলে বোঝা যাবে যে কেন ঘটেছে। হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন বহু মুমূর্ষু রোগী। হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও ভর্তি থাকা রোগীদের চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু ও চন্দ্রিমা। কর্তৃপক্ষের তরফে নিরাপত্তার সব রকম আশ্বাস দেওয়া হলেও আতঙ্ক রোগীর পরিজনদের চোখে মুখে। এবিপি আনন্দ।